আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। সাদাকাল্লাহুল আযীম। মুআজ্জাজ মুহতারাম বাইতুশ শরীফের হযরত পীর সাহেব কিবলা এবং আজকে মঞ্চে উপবিষ্ট আমাদের ইসলামিক স্কলারবৃন্দ, আমাদের প্রাণপ্রিয় ইসলাম দরদি, সকলকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাকের শুকর, ঈসা শাহিদি ভাই আমাকে এখানে বলছেন আসতে, এটুকুই আমার কাছে ভালো লাগছে এই জন্য যে আমরা কতটুকু করতে পারবো দিনের জন্য সেটা জানি না, কিন্তু আমাদের আগ্রহের যে কমতি নেই, আল্লাহ সেটার একটা আমাদের জন্য এটা নাজাতের উসিলা করবে, এই প্রত্যাশাই মূলত এখানে আমার উপস্থিতি। আমরা চেষ্টা করব সর্বস্তরে ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রস্তাবনার যে শিরোনাম, এই বিষয়ে ঈসা শাহিদি ভাই আলোচনা করেছেন এবং প্রবন্ধকার উপস্থাপন করেছেন। এর সাথে আমি আমার বাস্তব কর্মজীবনের কিছু উপলব্ধিকে শেয়ার করব। এতে কি হবে জানি না, তবে একটু জানি আমাদের এই বলার মাধ্যমেই আল্লাহর দরবারে যদি পৌঁছে সেটাই আমাদের জন্য গ্রহণযোগ্য হবে, এবং সেটার কি প্রতিফলন বিগত 5ই আগস্ট আমরা সবাই দেখছি। যেই প্রেসিডেন্টকে অস্ত্র দিয়ে দাবানো যায়নি, কোনো পরামর্শ দিয়ে থামানো যায়নি, আল্লাহর মঞ্জুর হয়েছে, ব্যাস শেষ। আমরা গভীর রাত্রে আল্লাহর কাছে সাহায্য চাইব আর দিনের বেলায় চেষ্টা করব ইনশাআল্লাহ এদেশে ইসলাম শিক্ষার বাস্তবায়ন হবেই হবে। যে কথাটা বলতেছিলাম, আজকে আমাদের ইসলাম আমরা ধারণ করি, কিন্তু আমাদের বিশাল একটা অংশ জনগোষ্ঠীর 92% মুসলমানের মধ্যে আমার পর্যবেক্ষণে 90% মানুষ ইসলাম জানে না, 90% মুসলমান ইসলাম জানে না 92-এর মধ্যে। আর এই 90%-এর মধ্যে 80% শুধু কলেমা হয়তো জানে, কিন্তু কলেমার অর্থও জানে না। এইটা মূলত একজন মুসলমানের পরিচয় বহন করে না। একজন মুসলমান হতে হলে আগে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে হবে। এটা কোনো শর্ত না যে মাদ্রাসায় পড়লে দ্বীন শিখবে, স্কুল পড়লে দ্বীন শিখতে হবে না, ইংলিশ মিডিয়ামে পড়লে দ্বীন শিখতে হবে না, ডাক্তার হলে শিখতে হবে না, এমনটা না। বরং একজন মুসলমানের জন্য ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাবের যেগুলো আছে এগুলো আগে নিজে জানতে হবে। সে আলোকে গুরুত্বের সাথে যেটা ফরজের জায়গায় ফরজ হিসেবে পালন করবে, আর ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় পালন করবে। কিন্তু আমি যদি না জানি, তাইলে সেটাই তো আমার জন্য, মুসলমানই রক্ষা করা আমার জন্য সম্ভব হয় না। আর যেটার কারণেই আজকে আমাদের সমাজে অনেকে ইসলামের দরদ থাকলেও পালন করতে পারছি না। এটার প্রধান কারণ হিসাবে আমরা শিক্ষা ব্যবস্থাকেই দায়ী করব। আমাদের শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসা শিক্ষায় যেটুকু আছে, কিন্তু স্কুল শিক্ষায় বিগত 15 বছরে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে ইসলামী শিক্ষার মন মগজকে। পাশাপাশি শুধু তাই করা হয় নাই, ইসলামী শিক্ষার বাইরে যেই বিষয়গুলো আছে সেখানেও নাস্তিকতাবাদ, অনইসলামিক গল্প উপন্যাসকে এমনভাবে প্রতিস্থাপন করা হয়েছে, আমার ছেলের যে নৈতিকতা শিখবে, সমাজে আজকে যে দ্বন্দ্ব, অনৈতিক কাজ, পিতামাতার অবাধ্য অনাচার, চুরি ডাকাতি, ঘুষ ইত্যাদি, আমাদের 18 মিলিয়ন যে পাচার হয়ে গেছে, এর একমাত্র কারণ আমরা আমাদের প্রজন্মকে নৈতিকভাবে ইসলামী শিক্ষায়, ইসলামিক ধ্যান ধারণায় তৈরি করতে পারিনি। কাজেই এখন সময় এসেছে, এবং বাইতুশ শরীফের একটা বিশেষ অবদান রাখার মতো জায়গা আছে। আমাদের ধর্ম উপদেষ্টা চট্টগ্রাম নয়, শুধু এই বাইতুশ শরীফের সাথেও যুক্ত আছেন, আমি ভালোভাবেই জানি। কাজেই ওনাকে সহ নিয়ে নতুন যে সিলেবাস কারিকুলাম হবে 2026 সন থেকে, সেখানে যেন
শুধু ইসলামী শিক্ষা একটা বইকেই ইসলাম শিখার একমাত্র মাধ্যম না করে অন্যান্য বাংলা ইংরেজি সর্বক্ষেত্রে যেন সেই ইসলামিক চিন্তা চেতনার খোরাক যোগায় এমন প্রবন্ধ, এমন লিখনী সন্নিবেশিত করা হয়, এই ব্যাপারে জোর প্রচেষ্টা চালানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমাদের শিশু শ্রেণী থেকে প্রবন্ধকার বলেছেন এবং অন্যান্যরা সবাই বলেছেন, আমিও বলতে চাই যে মেডিকেলে, ইঞ্জিনিয়ারিংয়েও ইসলামিক একটা শিক্ষার অংশ যদি থাকে তাইলে ওরা ইঞ্জিনিয়ারও হবে, ডাক্তার হবে, অন্যান্য বিষয়ে তাদের যথাযথ ইসলামিক নলেজ থাকবে। এই ধরনের সিলেবাস কারিকুলাম করলে আমার বিশ্বাস আমাদের এই সমাজটা সুন্দর একটা ইসলামী সমাজ হতে বাধ্য এবং আমরাও নিরাপদভাবে সুন্দরভাবে এই দেশের নাগরিক হিসাবে সর্বমহলে, এই দেশে নয় আন্তর্জাতিকভাবেও আমরা একটা ভালো জাতি হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। সেটার প্রকৃষ্ট প্রমাণ গত পরশুদিন আমাদের ক্রিকেটাররা ছোট ছোট 19 বছর, অনূর্ধ্ব 19, তারা যেইভাবে দুবাইতে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, ওদের অন্তরে কম্পন ধরিয়ে দিয়েছে। এই ধ্বনির সর্ব জায়গায় যদি আমরা ছড়িয়ে দিতে পারি, আমার বিশ্বাস অনইসলামিক যারা আছে ইসলাম বিদ্বেষী চিন্তা চেতনা নিয়ে, তারা আস্তে মাথা নত করতে বাধ্য হবে। আল্লাহ আমাদেরকে এই দেশে সর্বক্ষেত্রে সর্বস্তরে ইসলামী শিক্ষা বাস্তবায়নের তৌফিক দান করুক এবং আপনাদের কাছে দোয়া চেয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।